بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم الله ذو الفضل العظيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. डरते नहीं मुसलमान, डरते नहीं दुनिया में मुसलमान किसी से। मिल गए जब दौलत ईमान नबी से। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। सल्लू अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি। এই প্রাকৃতিক দুর্যোগের ভিতর দিয়েও আমরা আল্লাহর মসজিদে এসে জুমার নামাজে হাজিরা দিতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। অনেকে এখনো আসতে পারেন নাই, তাদেরকে প্রাকৃতিক দুর্যোগ পেয়েছে নাকি শয়তানের ওয়াসওয়াসা পেয়েছে আল্লাহ পাক। প্রত্যেক জুমার দিন মাথায় রাখতে হবে যে জুমার আযানের আগেই এটা হলো ইমানের মসজিদের প্রতি একটি আকর্ষণ। ইমানদারের দিলটা মসজিদের সাথে লটকানো থাকে, আযান দিলেই সে মসজিদের দিকে দৌড়াবে। আর যারা বেঈমান মুনাফিক, তাদের দিল থাকবে শয়তানের সাথে লটকানো, বাজারের সাথে লটকানো, টাকার সাথে লটকানো, পয়সার সাথে লটকানো, মাদকের সাথে লটকানো, দুনিয়ার যত রকমের অপকর্ম, অন্যায়, অত্যাচার, অনাচার, পাপাচার, এগুলোর সাথে লটকানো থাকবে বেঈমান কাফের মুনাফিকদের। আর ইমানদার
জুমার নামাজ হোক বা ধারাবাহিক তাফসীর হোক, কেমন যেন যখন যে আয়াতের আলোচনা হয় সেই আয়াতের আলোচনা প্রেক্ষাপটের সাথে মিলে যায়। এটা আলোচকের বুজুর্গি নয়, বরং কোরআনের মতো। আপনি যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন দেখবেন যে আপনি যখন যেই সমস্যায় ভুগতেছেন কোরআন খুলে পড়লেই সেই সমস্যার সমাধান হয়। যেহেতু আমরা বাংলা বুঝি না, কোরআনের তাফসীর পড়ি না, এই জন্য কোরআনের মুজিজা সম্পর্কে আমরা অবগত নই, আমরা বুঝতে পারি না, অনেক দূরে থাকি। এই জন্য কোরআন আমাদের কাছে কোনো আকর্ষণীয় বস্তু নয়। কিন্তু যারা কোরআনকে সেই জায়গায় নিতে পেরেছে তাদের জন্য কোরআন একটি আকর্ষণীয় বস্তু। আমরা দেখেছি আরব দেশের মধ্যে প্রত্যেকটা মুসল্লি মসজিদে আযানের আগে এসে হাজির হয় এবং যতক্ষণ জামাতের অঙ্ক শুরু না হয় ততক্ষণ পর্যন্ত তারা কোরআন তেলাওয়াত করে। তার কারণ হলো তারা কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন থেকে নিজের জীবনের সমস্যার সমাধান। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়বার, কোরআন বুঝবার, কোরআন থেকে নিজের জীবনের সকল সমস্যার সমাধান বুঝবার তৌফিক দান করেন। আমিন। তো এবার দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন 29 নম্বর এবং 30 নম্বর সূরাতুল আনফাল। কোন সূরা কত নম্বর আয়াত বলেন? সূরাতুল আনফাল আয়াত নম্বর 29 আর 30। আমি কিন্তু কোরআনের তাফসীর করব, এর ভিতরে যদি রাজনৈতিক কথা চলে আসে আপনারা বলতে পারবেন না যে হুজুর খালি রাজনীতি করে। কোরআনের তাফসীরের সাথে যদি তরজমা করতে গিয়ে যদি কোনো রাজা বাদশা কোনো প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার গায়ে লাগে তাহলে আমার কোনো দোষ আছে? আমার কোনো দোষ আছে? আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার দুনিয়ার ইমানদার বান্দারা, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করতে, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য ফুরকান দিয়ে দিবেন। এই কথা হলো যে আমার ইমানদার তাদেরকে বলছেন যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়েছে, তারাই কি ইমানদার। আমরা সাক্ষী দিয়েছি কিনা বলেন? আমাদের এলাকার সকল মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দিয়েছে কিনা? আমাদের দেশের সকল মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দিয়েছে কিনা? আমাদের দেশের উপদেষ্টা পরিষদের বেশিরভাগ ব্যক্তিরা মুসলমান, তারা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দিয়েছে কিনা? আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব একজন মুসলমান, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শাহাদাতাইনে দুটি সাক্ষী দিয়েছে কিনা? জোরে বলেন দিয়েছে। সুতরাং আমরা সকলেই ডক্টর ইউনূস সাহেব কি একজন ইমানদার মানুষ। সেই ইমানদার মানুষকে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন ইন তাত্তাকুল্লাহ, যদি তুমি আল্লাহকে ভয় করো, যদি তুমি আল্লাহকে কি করো? ভয় করো। ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ফুরকান দেবেন। আল্লাহ তাআলা তোমাকে কি দেবেন? ফুরকান কি জিনিস সেটা একটু পরে বলতেছি, আগে এই জিনিসটা পাবো কিসে সেটা বুঝে। ফুরকান হলো পুরস্কার আর তাকওয়া হলো পরীক্ষা। পরীক্ষা দিয়ে যদি ভালো রেজাল্ট করা যায় তাহলে তার পুরস্কার পাওয়া যায়, ঠিক না? বলতে ইন তাত্তাকুল্লাহ, যদি তুমি আল্লাহকে ভয় করো, তাহলে তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করা হলো পরীক্ষা, আর ফুরকান হলো কি
নির্যাতন ছেড়ে দেবেন, আল্লাহকে ভয় করা হবে। আর যদি এগুলো ছাড়তে না পারেন তাহলে আল্লাহ তাআলাকে ভয় করা হবে না। কথা পরিষ্কার? আপনি বললেন যে আমি আল্লাহকে ভয় করি, তার আলামত কি? দেখো না মাথায় টুপি আর পাগড়ি দিছে, দেখো না লম্বা জামা গায়ে দিছে, দেখো না হাতে সবসময় জায়নামাজ থাকে, দেখো না হাতে সবসময় কি থাকে? তসবিহ থাকে। আমি বড় মুত্তাকি, আমি বড় আল্লাহ ভীরু। কথা ঠিক? এই ব্যক্তিকে আল্লাহ ভীরু বলা যাবে? ও তো ধোঁকাবাজ। ঘুষের সাথে সম্পর্ক তার আছে, সুদের সাথে সম্পর্ক তার আছে, মিথ্যার সাথে তার সম্পর্ক আছে, চুরির সাথে তার সম্পর্ক আছে, ডাকাতির সাথে তার সম্পর্ক আছে, সকল প্রকারের অন্যায়কারী এবং অন্যায়ের সাথে তার সম্পর্ক আছে। টুপি মাথায় দিলে কি হবে আর তসবিহ হাতে নিলে কি হবে? তুমি মুত্তাকি নও, বরং তুমি মুত্তাকির বেশ ধারণ করে প্রতারণা করছো। এই আলোচনার নিরিখে এখন বাংলাদেশে মুত্তাকি কয়জন আছে হিসাব করে দেখুন। যদি প্রশ্ন করি উত্তর দিতে আপনাদের কষ্ট হবে। বলেন ডক্টর ইউনূস কি সুদ ত্যাগ করছেন? না। এই বললাম না উত্তর দিতে কষ্ট হবে। সুদ থেকে তওবা করছেন? কথা বলেন। এই দেশের এই প্রধান উপদেষ্টা বা এইগুলো নিয়ে কথা বলেন, অন্য কোনো কিছু নিয়ে কথা বলেন, কারণ এইগুলো আপনি জানেন, তাই আপনি এগুলো নিয়ে কথা বলেন। এরা কি অবস্থা, কি করতেছে, এগুলো নিয়ে কথা বলেন। কোনো আরো সাহাবীগণ এটা কি বলেন? আচ্ছা আমাদের কথাই বলবেন ডক্টর ইউনূস ভাই, আপনি সুদ ত্যাগ করছেন? কথা বলেন। আপনি সুদ ত্যাগ করছেন? সুদ ত্যাগ করতে পারেন না। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আমাদেরকে সুদে বাধ্য করতেছে। সুদমুক্ত জীবন আমরা চাইলেও গঠন করতে পারতেছি না। ঘুষমুক্ত জীবন আমরা চাইলেও গঠন করতে পারতেছি না। যার কারণে তাকওয়া আমাদের পরিপূর্ণ হচ্ছে। কি হচ্ছে না বলেন? তাকওয়া আমাদের হচ্ছে না। আর তাকওয়া যদি না হয় ফুরকান হবে না। তাকওয়া না হলে কি হবে না? ফুরকান হবে না। এবার আসেন ফুরকান কাকে বলে? ফুরকান মানে হলো কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা উপকারী আর কোনটা ক্ষতিকারক, এইটা বোঝার যোগ্যতার নাম হলো ফুরকান। এইটা বোঝার যোগ্যতার নাম কি? ফুরকান। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সারা দেশের মানুষ বুঝতে পারতেছি, জানতেছি যে জাতিসংঘের অফিস নাকি বাংলাদেশে স্থাপন করেছে এবং এইটার সমূহ প্ল্যান পরিকল্পনা করছে। এইটা নিয়ে কোন রাজনৈতিক বিশ্লেষকের সাথে কোন ধরনের আলাপ আলোচনা না করে তিনি একাই গোপনে এই কাজগুলো করে যাচ্ছেন। দেশকে কি তিনি একাই ভালোবাসেন না কোনো মানুষ ভালোবাসেন? এর মানে হলো এই কাজটা কি দেশের জন্য উপকারী না অপকারী, ক্ষতিকারক
নাকি ধ্বংসাত্মক সেটা বোঝার মতন যোগ্যতা তার নেই। এই কারণে ওলামায়ে কেরাম বুঝতেছে এটা দেশের জন্য ক্ষতিকারক, আল্লাহ ওয়ালারা বুঝতেছে এটা দেশের জন্য ক্ষতিকারক, রাজনৈতিক বিশ্লেষকরা বুঝতেছে এটা দেশের জন্য ক্ষতিকারক, উনি একা বুঝতেছেন যে এটা দেশের জন্য উপকারী। এই কারণে গোপনে গোপনে আগাচ্ছেন। তার কারণ হলো তার ভিতরে ফরকান নেই। তার ভিতরে কি নেই? ফরকান নেই। ভালো মন্দ বুঝবার, সত্য মিথ্যা বুঝবার যোগ্যতা তার নেই। তার কারণ হলো তিনি সালে আহমদ তাকরিম যেমন কোরআন পড়ে মুখস্থ করে হাফেজ হয়েছেন, আল্লামা আহমদ শফি যেমন কোরআন হাদিস পড়ে বড় অভিজ্ঞ আলেম হয়েছেন, ওনার অনেক ডক্টরেট আছে এবং অনেক মেডেল আছে, কিন্তু কোরআনের উপরে ওনার কোনো পুরস্কার নেই। আপনারা কেমন যেন থেমে গেলেন। 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছি দেখে নতুন করে কেউ যদি আমার দেশের ক্ষতি করে তার বিরুদ্ধে আমি চুপ করে থাকবো, এরকম আমিরুল ইসলাম কিন্তু আমি নই। যেটা সত্য সেটা বলার জন্যই এই মিম্বার, যেটা মিথ্যা সেটাকে মানে প্রকাশ করে দেওয়ার জন্যই এই মিম্বার। এই মিম্বার থেকে সকল প্রকারের জনকল্যাণমূলক কথা, সকল প্রকারের কল্যাণমূলক আলোচনা এখান থেকে হবে, মানুষ সঠিক দিক নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমার অতীত জীবনের সকল গুনাহকে নেকি দিয়ে বদলায় দেবেন, তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ফজলওয়ালা, বিরাট অনুগ্রহওয়ালা। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, ও আমার ইমানদার বান্দারা, আমার নবী, আমার ওলি, আমার দ্বীনের পথে চলনেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, কোরআন বুঝনেওয়ালা, কোরআনের উপর জিন্দেগি যাপন করনেওয়ালা, কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার স্বপ্নদ্রষ্টারা, আমার ইমানদার বান্দারা, তোমরা জানো ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, তোমাদের বিরুদ্ধে যদি কোনো কাফেররা ষড়যন্ত্র করে, তোমাদের বিরুদ্ধে যদি কোনো কাফেররা কি করে? ষড়যন্ত্র করে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, কঠিন ষড়যন্ত্র। নির্বাচনের দিকে না গিয়ে দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছে। দেশের মানুষ এখন আমেরিকার বিরুদ্ধে কথা বলবে, জোরালো আন্দোলন করবে, মিছিল করবে, মিটিং করবে, আর এর ভিতরে টুপিওয়ালা দাড়িওয়ালাকে দেখবে বেশিরভাগ মনিটরিং করে। আমেরিকা বলবে যে বাংলাদেশের ভিতরে সন্ত্রাসের উদ্ভব হয়েছে, সুতরাং সন্ত্রাস দমন করার জন্য আমি আফগানিস্তানে যেমন অভিযান চালাইছি, ইয়েমেনে যেমন অভিযান চালাইছি, ফিলিস্তিনে যেমন অভিযান চালাইছি, বাংলাদেশেও এখন সন্ত্রাস দমনের অভিযান চালানো হয়। তাহলে এই যে কূটকৌশল চক্রান্ত, এই সম্পর্কেই আল্লাহ তাআলা মানে সজাগ করে দিতেছেন। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যদি তারা কাফেররা, বেঈমানরা আপনার বিরুদ্ধে কি করে? ষড়যন্ত্র করে। লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা, নিজের দেশে নিজেকে অপমান অপদস্থ করার জন্য, অথবা হত্যা করার জন্য, অথবা দেশ থেকে বহিষ্কার করার জন্য। তিনটা লক্ষ্যকে সামনে রেখে এরা
আও ইয়াকতুলুকা অথবা সন্ত্রাসী আগ্রাসন চালিয়ে আমাদেরকে গণ হত্যা করবে ফিলিস্তিনের মধ্যে, আও ইখরিজুকা অথবা আমাদেরকে দেশ থেকে বের করে দেবে। ওয়ায়ামকুরুনা তারা তো ষড়যন্ত্র করবেই, ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহ তাআলাও তাদের বিরুদ্ধে বড় কৌশলকারী, তারাও কৌশল করবে। আল্লাহ কি কৌশল জানেন না? কথা বলেন। ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহও বড় কৌশলকারী, আল্লাহু খায়রুল মাকিরিন আর আল্লাহ হলেন উত্তম কৌশলী। আল্লাহ হলেন কি? উত্তম কৌশলী। আবু সুফিয়ান ইসলামের বিরুদ্ধে কৌশল করেছিল, আবু জাহেল ইসলামের বিরুদ্ধে কৌশল করেছিল, আবু লাহাব ইসলামের বিরুদ্ধে কৌশল করেছিল, ফিরআউন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, নমরুদ ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। বিগত ফ্যাসিস্ট সরকার ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে মোদির পরামর্শ নিয়ে নিয়ে নানান রকমের চক্রান্ত ষড়যন্ত্র করেছে। বলেন কার ষড়যন্ত্র টিকছে? নমরুদেরটা টিকছে? ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদের আক্রমণে মারা গেছে? টিকছে কে? বলেন জিতছে কে আর হারছে কে? ইব্রাহিম না নমরুদ? ইব্রাহিম জিতছে, বলেন আল্লাহু আকবার। আর নমরুদ হারছে, বলেন আল্লাহু আকবার। মাকারু ওয়া মাকারাল্লাহ ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কৌশল যার পক্ষে থাকবে সে যত দুর্বলই হোক না কেন, সে যত অর্থহীন হোক, সে যত গরিব হোক, দরিদ্র হোক, ঘর নেই, বাড়ি নেই, টাকা নেই, পয়সা নেই, অস্ত্র নেই, কিচ্ছু নেই, তার পক্ষে কি আছে বলেন? কে আছে? আল্লাহ। আফগানিস্তানের উপর যখন আমেরিকা হামলা চালায়, তার আগে রাশিয়া যখন হামলা চালায়, তাদের কাছে কোনো অস্ত্রই ছিল না। যুদ্ধ করতে করতে সব গনিমত পাইতে পাইতে আস্তে আস্তে অস্ত্র ধুয়ে গেছে, সেগুলো তারা নিয়ে নিয়ে তাদের অস্ত্র ভান্ডার করেছিল। টেনশন করার কিছু নেই যে আমাদের কাছে তো টাকা নেই, পয়সা নেই, অস্ত্র নেই, শস্ত্র নেই, আমরা তো গরিব, আমরা তো অসহায়। না, আমরা গরিব নই, আমরা অসহায় নই। আমাদের আল্লাহ কি গরিব না ধনী? ধরে বলেন না। আনতুমুল ফুকারা, হে দুনিয়ার মানুষ, তুমি আমেরিকার প্রেসিডেন্ট হও আর ব্রিটেনের প্রেসিডেন্ট হও আর চায়নার প্রেসিডেন্ট হও, যেই হও না কেন, তোমরা কিন্তু সবাই গরিব। তোমরা সবাই কি বলেন? হে ভারতের মোদি, তুমিও কি ধনী না গরিব? আনতুমুল ফুকারা, তোমরা সবাই দরিদ্র, সবাই ফকির। আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, একমাত্র ধনীকে বলে বলেন, একমাত্র ধনীকে। সেই ধনী আল্লাহ যদি আমার পক্ষে থাকে, তাহলে আমি গরিব না ধনী? ওয়াইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। জমিনের বুকে প্রয়োজনীয় এমন কোন জিনিস নেই যেই জিনিসের খাজানা ভান্ডার আল্লাহর কাছে নেই। যখন তোমার জন্য যা প্রয়োজন হবে, আল্লাহকে ডাক দিয়ে চাইবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার পক্ষে এনে দেবে। আবু সাঈদের হাতে কোনো অস্ত্র ছিল না, মুক্তর হাতে পানির ডিব্বা ছাড়া আর কোনো অস্ত্র ছিল না, কিন্তু বুক পেতে দিয়ে যখন শহীদ হয়ে গেছে, বাংলাদেশের সমস্ত অস্ত্রের ভান্ডার এখন আবু সাঈদ আর মুক্তের পক্ষে এসে গেছে। এর চেয়ে বড় জ্বলন্ত প্রমাণ আর কি আপনাদের?
আমরা যদি বাতিলের সামনে মুখ পেতে দেই, বলে আমাদের কাছে অস্ত্র নেই, বুকের তাজা রক্ত আছে, নে এই তাজা রক্ত নিয়ে হইলেও আয় আমাদেরকে জিঞ্জির, গোলামের জিঞ্জির পরাইতে পারবি না। আমরা মুক্তকামী দল, রক্ত দিয়ে হইলেও ওদের উপর আমরা বিজয়ের পতাকা উড়াবো। আল্লাহু মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। কে আমাদের সাথে আছে বলেন? আল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন। যদি দেশ সেই দিকে চলে যায়, যুদ্ধের যদি প্রয়োজন হয়, রক্ত দেওয়ার যদি প্রয়োজন হয়, দেশের স্বাধীনতা রক্ষার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, দেশের ইসলামকে রক্ষার্থে, মসজিদ আর মাদ্রাসাকে রক্ষার্থে, ঈমান আর কোরআনকে রক্ষার্থে আমরা বুকের তাজা রক্ত ঢেলে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য রাজি আছি না নাই? দিলটা খুশি হয়ে গেল, কারণ আমরা মুসলমান। আমরা খান জাহান রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি, শাহজালাল ইয়ামানি উত্তরসূরি, আমাদের পূর্বপুরুষ আলহামদুলিল্লাহ রক্ত দিয়ে ইসলামকে বিজিত করেছেন। আমরা তাদের সন্তান, আমরা তাদের কাছ থেকেই কোরআন আর হাদিস শিক্ষা গ্রহণ করে তোমার নামাজের খুতবা শুনে, কোরআন হাদিসের আলোচনা শুনে, ওয়াজের ময়দানে আল্লাহওয়ালা উলামায়ে কিরামের কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে আমরা আল্লাহর পথে চলতে চাই। ঠিক কি না? রাসূলের পথে চলতে চাই, কোরআনের পথে চলতে চাই। সুতরাং কোন রক্তচক্ষু, কোন হুমকি ধমকি, কোন ভয় ভীতি আমাদের এই সঠিক রাস্তা থেকে দূরে সরাতে যাবে না। এই জন্য ঈমানের পরিচয় দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে হবে, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতে হবে, আলেম ওলামার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, সাধ্য অনুযায়ী কোরআন তেলাওয়াত করতে হবে। অনবরত যখন যেখানে যে অবস্থায় থাকেন আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকবেন। সত্য পথে অনর থেকে আমরা প্রমাণ করে দেব যে আমরা আল্লাহর দল। আমরা কার দল? আল্লাহর দল। আমরা কোনো শয়তানের দল না, কোনো শিরক কুফরের দল না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে